হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিএসপির এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাওন। আজকে আমি আলোচনা করব পিএসপি ডাটা টাইপ সম্পর্কে। পিএসপিতে অনেক কয়েক প্রকার ডাটা টাইপ আছে। এগুলোর মধ্যে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, ডাবল, অ্যারে, অবজেক্ট, নাল, বুল। আমি এখানকার মধ্যে অবজেক্ট, ডাবল এই দুটো নিয়ে আলোচনা করব না। এই দুটো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা অবশ্যই করব, কিন্তু পরবর্তীতে অবজেক্টটা মূলত আলোচনা করব আমি অবজেক্ট ওরিয়েন্টেড যখন টিউটোরিয়াল সিরিজ তৈরি করব, এরপরেই ফাংশনাল পিএসপি শেষ হইলে যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি পিএসপি যখন আমরা শুরু করব, তখন এটা নিয়ে আলোচনা করব বিস্তারিত। কারণ অবজেক্ট নিয়ে আলোচনা করতে গেলেই পূর্ণাঙ্গ একটা বড়সড় টিউটোরিয়াল হয়ে যাবে। এখন ডাটা টাইপ, টাইপ বলতে ধরন। টাইপ মানে আমরা বুঝতে পারতেছি ধরন, কোনো একটা ডাটার ধরন কি। স্ট্রিং এক ধরনের ডাটা টাইপ, ইন্টিজার এক ধরনের ডাটা টাইপ, ফ্লোট এক ধরনের ডাটা টাইপ, ডাবল এক ধরনের ডাটা টাইপ, অ্যারে এক ধরনের ডাটা টাইপ, নাল, বুল এগুলো সবগুলো এক এক ধরনের ডাটা টাইপ। এই ডাটা টাইপগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। আমি জ্যাম ওপেন করে নিয়ে অ্যাপাচি সার্ভার এবং মাইস্কুল ডাটাবেস ওপেন করে দিয়েছি। মাইস্কুল ডাটাবেস ওপেন না করলেও চলবে, তারপর আমি ওপেন করে নিই। এরপর এক্সপোর্ট থেকে htdocs-এ যাব। এখান থেকে আসার পর পিএসপিতে যাব। পিএসপিতে আসার পর এখানে একটা আমরা ফাইল ক্রিয়েট করে নেব, datatypes.php। এখন এখানে যাব, লোকাল হোস্ট php datatypes.php। ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কারণ এখানে কোনো কিছুই নাই। এখন এই ফাইলটি রাইট বাটন ক্লিক করে পিএসপিটা ওপেন করে নেব। এখন এখানে প্রথমে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব। পিএসপি ব্লকটা শুরু করলাম, শেষ করলাম। এখন এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, AGH। এখানে আমি দিলাম ESIR $31। এখন আমি যদি ECH ইকো $AGH, এখানে একটা প্রিয় শিক্ষার্থী কিন্তু একটা বিষয় এখানে আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন ইকো করব, ইকো যদি কোনো একটা স্ট্রিং প্রিন্ট করি, তাহলে অবশ্যই সেটা কোটের ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে। কিন্তু যদি এই স্ট্রিংটা যদি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে থাকে, তাহলে ভেরিয়েবলটা যখন আমরা এখানে প্রিন্ট করাবো, তখন কিন্তু কোট দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। সেভ রিলোড দিয়ে তাহলে 31 আমরা দেখতে পারতেছি। এখন এর ডাটা টাইপটা চেক করার জন্য ওই যে এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে ভার ডাম্পের মাধ্যমে আমরা চেক করতে পারি। তাহলে আমরা যদি ইকো এখানে আমরা যদি ইকো করে এখানে একটা ব্রেক দেব, তারপরে আর ডাম্প করে যদি আমরা এখানে এজটা দিই, তাহলে আমরা আউটপুটটা দেখতে পারবো। তাহলে নিচে আমরা ভার ডাম্পের আউটপুটটা দেখতে পারতেছি, উপরে ইকোর আউটপুটটা আমরা দেখতে পারতেছি।
তাহলে এখানে আমরা কি দেখতে পারতেছি যে স্ট্রিং, এটা হচ্ছে একটা স্ট্রিং, এখানে 10টা ভ্যালু এখানে আছে। আসলে আমরা দেখি গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, এর 10টা ক্যারেক্টার আছে, 10টা ক্যারেক্টার দেখাচ্ছে, তারপরে ভ্যালুটা আছে 31, সেই ভ্যালুটা দেখাচ্ছে। এখন আমরা যদি 31 এর জায়গায় এখানে যদি আমরা কি দেই, এটা দিই, আমরা যখন পূর্ণ সংখ্যা দেব সেটাকে পিএসপির ভাষায় বলা হবে ইন্টিজার। এটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কিন্তু এখানে কোনো ডেসিমেল পার্ট থাকবে না। ডেসিমেল পার্ট বলতে আমি বোঝাচ্ছি দশমিক থাকবে না, এবং দশমিক ছাড়া সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। যদি এটা দেই, এই নাম্বার বা পূর্ণ সংখ্যা যদি দেই, তাহলে অবশ্যই সেটা মনে রাখতে হবে কোনো কোড ব্যবহার করা যাবে না। শুধুমাত্র আমরা যখন স্ট্রিং ব্যবহার করব তখনই কোড ব্যবহার করব। এখন সেভ আউটপুটটা আমরা দেখি কি হয়। 31 আসছে ইকোর আউটপুট, এবং ভারডাম্পের আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার, এবং 31 এখানে দেখাচ্ছে, আউটপুটটা দেখাচ্ছে 31। ইন্টিজারের ক্ষেত্রে এভাবে, এখানে কয়টা ক্যারেক্টার আছে সেটা দেখাবে না, এখানে ভ্যালুটা শুধুমাত্র প্যারেন্থেসিসের মধ্যে শো করা। তাহলে ইন্টিজার কি, এখন আমরা যদি 31.5 দেই এস, তাহলে আমরা দেখবো যে এবার ফ্লোট, মানে এখানে একটা ডেসিমেল পার্ট আছে যেহেতু, এই জন্য এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ডাটা টাইপ হয়ে গেছে 31.5, আর এটা এই ডাটার টাইপটা হচ্ছে ফ্লোট 31.5 দেখাচ্ছে। তাহলে আমরা স্ট্রিং এবং ইন্টিজার এবং ফ্লোট ডাটা টাইপ সম্পর্কে জানলাম। এবার আমরা যদি এখানে অ্যারে নিই, অ্যারে, সে আমি এখানে দিলাম বানানা অ্যাপল লিচি, এগুলো দিলাম। এখন এইটা আমি চেঞ্জ করে নিই, আর ফ্রুটস নামের একটা ভেরিয়েবলে একটা অ্যারে রাখলাম, অ্যারের মধ্যে কয়েকটা ভ্যালু আছে। এই অ্যারে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী অধ্যায় চলে আসবে, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত জেনে থাকেন যে অ্যারো মেথডের মধ্যে এভাবে আমরা কমা কমা দিয়ে অনেকগুলো ভ্যালু রাখতে পারি, এটা একটা অ্যারে। এখন এই ফ্রুটসটা যদি আউটপুট দেখতে চাই, কোথাও না কোথাও অবশ্যই আমরা ভুল করেছি। ভিউয়ার্স, এখানে আমি অ্যারেটাকে সরাসরি প্রিন্ট করছিলাম, তো এটা এভাবে করা যাবে না, এটা অন্যভাবে করতে হবে, ইটারেট করে প্রিন্ট করাতে হবে। আমি ভারডাম করে এখানে ফ্রুটসটাকে ভারডাম করে দেখলাম যে এখানে আমরা দেখতে পারতেছি যে এটা একটা অ্যারে, এটার মধ্যে ভ্যালু আছে 3টা, তার মানে যে বানানা একটা, অ্যাপল একটা, লিচি একটা, 3টা ভ্যালু আছে, এখানে 3টা দেখাচ্ছে। এবং অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0-তে, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, অ্যাপল হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এবং লিচি হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। তাহলে 0 নাম্বার ইন্ডেক্স একটা স্ট্রিং, এটার মধ্যে ভ্যালু হচ্ছে 6টা, সেটা হচ্ছে বানানা। এবং 1 নাম্বার ইন্ডেক্স, এটার মধ্যে ভ্যালু হচ্ছে, এটাও একটা স্ট্রিং, এটার মধ্যে ভ্যালু আছে 5টা, সেটা হচ্ছে অ্যাপল। এবং 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এই স্ট্রিং একটা 6টা ক্যারেক্টার আছে, এবং লিচি। আমি এখানে এখন কমা দিয়ে যদি 100 একটা পূর্ণ সংখ্যা দিই, আবার যদি কমা দিয়ে একটা ফ্লোটিং পয়েন্ট সংখ্যা দিই, তাহলে এখানে আবার চলে আসবে যে ইন্টিজার, এই 100টা যেটা আমরা দিলাম এটা একটা ইন্টিজার, এটার মধ্যে 4টি ভ্যালু আছে, এবং ফ্লোটিং পয়েন্ট একটা আছে, 4 নম্বর ইন্ডেক্সে একটা ফ্লোটিং পয়েন্ট আছে। সরি, ইন্টিজারের মধ্যে
3 নম্বর ইন্ডেক্সে ইন্টিজার সেটা হচ্ছে 100, ফ্লোটিং পয়েন্ট 4 নম্বর ইন্ডেক্সে আছে সেটা আছে 10.12। তাহলে অ্যারে যে একটা ডাটা টাইপ সেটা আমরা ভারডাম করে বুঝতে পারি যে এটা একটা অ্যারে। প্রথমেই দেখাচ্ছে অ্যারের মধ্যে 5টা ভ্যালু আছে। এখন 1 2 3 4 5 5টা ভ্যালু প্রত্যেকটা ডিটেইলস আবার আলাদা আলাদা করে প্রিন্ট করা এখানে দেখাচ্ছে এই ভারডাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যারেও একটা ডাটা টাইপ। তাহলে এখানে কি কি বাকি থাকলো? অবজেক্ট নিয়ে তো আলোচনা করব না আজকে। স্ট্রিং দেখছি, ইন্টিজার দেখছি, ফ্লোট দেখছি, ডাবলটা দেখবো না। ডাবল কি ওই ফ্লোটিং পয়েন্ট নাম্বারটার মধ্যে যে ডেসিমেল পার্ট অনেকগুলো থাকে, তাহলে সেটা ডাবল, সেটাকে বড় ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডাবল টাইপ বলা হয়। এটা আলোচনা করার তেমন কোনো কিছু নাই। তার মানে ডাবলটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলেও সমস্যা নাই, পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আরো আলোচনা করব। অ্যারেটাও দেখলাম, অবজেক্টটা বাদ যাবে। এবার নাল এবং বুল দেখবো। এবার আসি নাল। নালটা কি? নাল বলতে বোঝাচ্ছে কিছু নাই, এমটি। কারণ আমি যদি এটা ভেরিয়েবল নেই, সে এজই নিলাম, ডিক্লেয়ার করলাম, এই যে আমি কোনো কিছু দেই নেই, এজটা আমি ডিক্লারেশন করছি বাট কোনো কিছু অ্যাসাইন করি নেই। এখন যদি আমি এজটাকে এখানে ভারডাম করি, আনডিফাইন্ড ভেরিয়েবল এজ ইন, মানে ভেরিয়েবলটা আনডিফাইন্ড অবস্থায় আছে। তাহলে আমি যদি এই অবস্থায় রাখি, তাহলে স্ট্রিং 0, কারণ এখানে একটা স্পেস এমটি থাকলে এটা একটা ফাঁকা স্ট্রিং বলতে বোঝায়। এটা আমাদের জানতে হবে, এটা জানার দরকার আছে। যদি আমরা এভাবে ডাবল কোট বা সিঙ্গেল কোট হিসেবে রাখি তাহলে সেটা স্ট্রিং হিসেবে থাকে। কিন্তু আমরা যদি এই অবস্থায় রেখে ইকো করি, কি হয়ে দেখা যায় আনডিফাইন্ড ভেরিয়েবলস। মানে আনডিফাইন্ড বলতে এখানে ভেরিয়েবলটা বুঝতে পারতেছে না, এটা কিন্তু আসলে নাল। নাল কিভাবে আমরা সরাসরি এই নাল নিয়ে আমরা বিস্তারিত আরো পরে আলোচনা করবো। তো আমি এখানে ভ্যালু হিসেবে আমি নালে রেখে দিই। নাল যদি রেখে দিই তাহলে এখন যদি আমি ভারডাম করি, তাহলে যদি রিলোড দিই তাহলে এটা কিন্তু ইয়েটাই দেখাচ্ছে, ডাটা টাইপটাই দেখাচ্ছে নাল। এই নালও কিন্তু একটা ডাটা টাইপ, এটা আমাদের বুঝতে হবে। নাল কখন ডাটা টাইপ? যখন ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু থাকে না, ভেরিয়েবলটা এমটি অবস্থায় থাকে, তখন আমাদের ওই ভেরিয়েবলটা যদি কখন প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে প্রিন্ট করি আমরা, তাহলে কিন্তু সেটা নাল হিসেবে আউটপুট আমাদের শো করা। এখন আসি বুল। বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে দুইটা, একটা ট্রু একটা ফলস। যেমন আমি যদি এখানে ট্রু দিই তাহলে এখানে বুল দেখাচ্ছে ট্রু, যদি এখানে ফলস দিই তাহলে এখানে বুল দেখাচ্ছে ফলস। এই বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে এই দুইটা টাইপ খুবই ইম্পর্টেন্ট ডাটা টাইপ। এটা আমাদের প্রজেক্ট করার সময় অনেক কাজে লাগবে। এই বিষয়গুলো খুব ভালোভাবে জানা থাকা অবশ্যই জরুরি। আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো। আমরা গত পর্বে দেখেছিলাম পিএইচপির আউটপুট, আজকে ডাটা টাইপ নিয়ে দেখলাম।